হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। প্রবাসী ঠিকানার নতুন আরও একটা ভ্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে আমরা বেরিয়ে পড়ছি দুর্গাপুজোর শপিং করতে। কি যে আনন্দ হচ্ছে যে কি বলবো। মানে এখানে আমি আমার শাড়িগুলো তো অনলাইন থেকে অর্ডার করেছি, বাট গুগু আর প্রীতেশের জন্য আর আমার জন্য যদি দেখি এদের দুজনেরটা প্রথমে আগে, তো এদেরটা দেখার পর তারপরে যদি আমারটা হয়তো নেবো। বাট দুর্গাপুজোর শপিং তো যারই হোক, ছেলের বা প্রীতেশের একটা আলাদা এক্সাইটমেন্ট থাকে। তো এখানে ফার্স্ট টাইম যাচ্ছি, না কি বলো, ইউকেতে দুর্গাপুজোর শপিং। তো আমাদের এখানে লিডসে হয় না, আমরা যাচ্ছি ব্র্যাডফোর্ডে যাচ্ছি। তো সেখানে প্রচুর ইন্ডিয়ান দোকান জানি না, বাট আমি যখন ব্র্যাডফোর্ডে গেছি তখন রাস্তা দিয়ে যেতে যেতেই দেখছিলাম বিভিন্ন কুর্তা টুর্তা পাঞ্জাবি সমস্ত দোকান টোকান আছে। তো সেইখানেই আজকে যাব। তো চলো, এখন মোটামুটি বাজে 11টা বেজে গেছে, 11টা 10-15। চলো, বেশ ঠান্ডা পড়ে গেছে, আগের থেকে অনেকটাই ঠান্ডা পড়ে গেছে। আমরা এখন যাব বাস স্ট্যান্ডে, বাসে করে তারপরে যাব সেই ব্র্যাডফোর্ডে। তো আমাদের বাড়ি থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত হেঁটে যেতে সময় লাগেই 15 মিনিট মতন। আজকে দেখো ওয়েদারটাও কি ভালো, কি সুন্দর রোদ উঠেছে। আর এখন যেন ঠান্ডাটা হঠাৎ করে এত বেশি পড়ে গেছে। আমি ডুকুকে দুদিন ধরে স্কুলে আনতে যাচ্ছি, কি প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। অন্য বছর মোটামুটি অক্টোবর থেকে একটু পড়েছিল, এবছরে দেখছি এই সেপ্টেম্বরের শেষের দিক থেকেই ভীষণ রকমভাবে ঠান্ডা পড়ে গেছে। আমাদের বাস চলে এসেছে, বাসে এখন উঠেও পড়েছি। আর বাসে যেতে যেতে দেখলাম কাশফুল, আমি তো দেখে পুরো অবাক হয়ে গেলাম। আমরা এখন বাসে উঠে পড়েছি, এদিকে প্রীতেশ বসে আছে। ভালোই লাগছে, আজকে ওয়েদারটা ভালো। আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে সময় লাগবে এই 30 মিনিট মতন। আজকে সকালে বাড়ি থেকে ব্রেকফাস্ট করে বেরিয়েছি, লাঞ্চের কিছু করিনি, লাঞ্চের কোনো রান্নাবান্না করিনি। ভাবছি আজকে বাইরে থেকেই করব। এমনি তো বাইরে বেরোলে বাইরের খাওয়া দাওয়া হয়, তো আবার যেহেতু আজকে শপিং করতে বেরিয়েছি, তো শপিং করতে বেরিয়ে না খেয়ে দিয়ে আসবে এটা তো হতেই পারে না। এখানে আস্তে আস্তেই দেখা পেয়ে গেছি, দেখি অনেকগুলো দোকান আছে এখানে, অনেকগুলো দোকান আছে এখানে, ওইদিকেও আছে। চলো ভিডিওগুলো দেখতে, কোন দোকানটায় ঘুরে একটা দোকানে ঢুকে দেখবে কি কিরকম। দাঁড়াও আগে দেখি দোকানগুলো কেমন, বাইরে থেকে দেখো। আমরা বাস থেকে নেমে বেশ কটা দোকান দেখে এই দোকানটায় ঢুকে পড়লাম। এইখানে বেশিরভাগ দোকানগুলোই না হয় ইন্ডিয়ান, তা না হলে পাকিস্তানি। তো এই যে দোকানটায় ঢুকেছি, এটা হচ্ছে ইন্ডিয়ান দোকান। এনারা হচ্ছে পাঞ্জাব থেকে এসেছেন। তো এখানে ঢুকতে না ঢুকতে এরকম প্রচুর গ্রাউন্ড দেখতে পাচ্ছি। তো ওনাদেরকে আমি বললাম যে এখানে আমি মোস্টলি ডুগু আর প্রীতেশের জন্য এসেছিলাম। তো ওরা বললো এখানে তো আমাদের অনলি লেডিস, আর ছেলেদের জন্য চাইলে ওদেরই শপ আছে, দুটো শপের পরে আর একটা আছে, তো সেইখানে যেতে হবে। তো এখানে প্রীতেশ বললো যখন এখানে এসেছি তোমার যদি কিছু পছন্দ হয় দেখো। বাট আমি দেখছিলাম, কিছু ব্লাউজও দেখে নিচ্ছিলাম, শাড়িও ছিল এখানে, বাট আমার মনের মতন হচ্ছিল না। জাস্ট দেখলাম এগুলো একটু হেভি ওয়ার্কের ব্লাউজ, তো আমি যে শাড়িগুলো পরবো তার সাথে কিন্তু এই ব্লাউজগুলো মানাবে না। জাস্ট দেখে ভালো লাগলো, একটু দেখলাম, দেখে আবার সব থেকে বেরিয়েও পড়বো। আর এখানে প্রচুর জুয়েলারি আছে দেখছি, কিন্তু আমি এখন এসব কিছুই নেব না, কারণ প্রথমে আমাকে আগে ডুগ্গুর প্রীতেশের জন্য নিতে হবে। কিন্তু সমস্তই দেখে ভালো লাগছে, বাট এখানে প্রত্যেকটার প্রাইস কিন্তু অনেকটাই বেশি। আমরা বেশ কটা দোকান খোঁজ করে চলে আসলাম এই দোকানটায়। বড়দের জন্য আছে, কিন্তু বাচ্চার জন্য কুর্তা সেরকম নেই বললেই চলে। তো বেশ অনেক কটা দোকান দেখার পর ফাইনালি এই দোকানটায় এসে ডুগ্গুর আমি সাইজে কুর্তা পেলাম। তো এইটা হচ্ছে একটা পাকিস্তানি শপ, কিন্তু কালেকশনগুলো মোটামুটি ভালোই আছে, দেখে ভালোই লাগলো। বাবা দেখি, পাপা 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 প্লিজ স্মাইল, পাপা পাপা স্টপ, ইয়ে নাই। এখানেও যে বাচ্চাদের জন্য খুব বেশি কালেকশান আছে তা কিন্তু নয়, একটা লিমিটেড কালেকশানই ছিল। তো প্রীতেশ বলল দেখো এর মধ্যে দেখেই পছন্দ করো। তো প্রথমে যেটা পরালাম সেটা দেখে মোটামুটি বেশ আমার ভালোই লাগলো। তো সেকেন্ডটা ব্লুটা পরি আমার খুব একটা ভালো লাগেনি। তারপরে এইটা একটা পরাচ্ছি, তো এটারও অনেকগুলো ওদের কাছে ডিজাইন কম আছে, কিন্তু যে ডিজাইনটা আছে তার মধ্যে কালার অনেক কটা আছে। যেমন এটা যে পড়েছে এর মধ্যে কিন্তু অনেকগুলো কালার ছিল, তার মধ্যে যেটা ও পড়েছে সেটা আমাদের বেশ পছন্দ হয়েছে।
এখন প্রীতেশকে বললাম যে আবার অন্য কোনো দোকান দেখবে, তো বললো এত কষ্ট করে দেখে এই দোকানটায় ডুগ্গুর সাইজের পাওয়া গেছে, আবার কোথায় ঘুরবো, তুমি দেখো এখান থেকে দেখেই যে কোনো দুটো পছন্দ করো। এদিকে ডুগ্গু এত বদমাইশি করছে, এদিকে দেখো ডুগ্গু আর প্রীতেশ বাপ ছেলে দুজনে একই পরে একেবারে পুজো মণ্ডপে যাবে, ম্যাচিং ম্যাচিং। হ্যাঁ, তাহলে আমার একটা ম্যাচিং নিয়ে নিতে হবে তোমার সাথে। ডুগ্গুর জন্য পছন্দ করা ফাইনাল হয়ে গেছে, এবার পালা হচ্ছে প্রীতেশের। প্রীতেশও দেখছি ডুগ্গু যে প্রথমে যে পরেছিল পাঞ্জাবিটা সেই রকমই ওরও পছন্দ হয়েছে। তো প্রথমে যে কালারটা পরেছিল আর এখন পরেছে তোমার এই গ্রিনটা, তো বললো প্রথমেরটাই পছন্দ। তো আমরা প্রথমেরটাই কিনে নিলাম, প্রীতেশের জন্য একটা পাঞ্জাবি কেনা হয়ে গেল আর ডুগ্গুর জন্য দুটো। তো আমাদের মানে নিশ্চিন্ত যে যার জন্য এসেছিলাম সেগুলো আমাদের হয়ে গেল। এবার যে ব্র্যাডফোর্ডে এসেছি এখানে আমরা একটু ঘুরবো, আর আমাদের সাথে দেখতেই পাচ্ছ আরও দুজন এসেছে, প্রীতেশের এক অফিস কলিগ আর তার ওয়াইফ। তো ওনারা আসেনি কখনো ব্র্যাডফোর্ডে, আমরা এর আগে একবার এসেছিলাম। তো আমরা বললাম যে সবাই এখানে একটু ঘোরাঘুরি করি, তাছাড়াও আমরা তো কিছু খাইনি, তাই দুপুরের লাঞ্চটা তো এখান থেকেই সারতে হবে। তাই বললাম এখানে একটু ঘুরে ফিরে তারপরে এখানে যে সিটি সেন্টার আছে সেইখানে গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি ফিরবো। মোটামুটি আজকে সারাদিন সময় নিয়ে এসেছি। আমরা ব্র্যাডফোর্ডের এই জায়গাটা এসেছি, বেশ কটা জায়গায় ঘুরছি, বাস কেটে নিয়েছি বলে ঘুরছি। এটা হচ্ছে লিটল জার্মানি, মানে কি ছোট জার্মানিতে চলে এসেছি। জার্মানির মতো ভালো সাজানো আছে, এখানে শুটিংও হয়। আচ্ছা, এই জায়গাটা এখানে শুটিংও হয়। আগেরবার আমরা ব্র্যাডফোর্ডে এসেছিলাম ইলিশ মাছের খোঁজ করতে। কোনো এক বাঙালির মুখে শুনেছিলাম যে এখানে নাকি খুব ভালো ইলিশ মাছ পাওয়া যায়, আর এখানে অনেক কটা বাংলাদেশি দোকানও আছে। তো সেই একটা বাংলাদেশি দোকানে আমরা গেছিলাম, সেখানে সত্যি ইলিশ মাছ ভীষণই ভালো ছিল। তো সেই একবারই আসা, আর এইবার আসছি দ্বিতীয়বার এই নিয়ে হচ্ছে, তো ভীষণই ভালো লাগছে। তো সেবারে যখন এসেছিলাম অতটা ঠান্ডা ছিল না, কিন্তু আজকে রোদ উঠলে কি হবে, প্রচণ্ডই ঠান্ডা। আর এখানে চলে এসেছি একটা মলে, কী পরিমাণে ভিড় দেখতে পাচ্ছ এখানে। আর এখানে সামনেই বাচ্চারা সমস্তই গাড়িতে উঠে আছে, আর ডুগ্গু তো দেখলে আর কোনো দিকে ওর চোখ যাবে না, সোজা চোখ যাবে গাড়ির দিকে। তো এই যে এখানে ওকে একটা গাড়িতে ওঠাতেই হলো, সে একটা গাড়ি না, এখানে যতগুলো গাড়ি আছে ওকে প্রত্যেকটাতেই চাপতে হবে। আর এইখানে দেখো কখন থেকে বসেছে, ওকে বারবার ডাকছি বাবাই বেরিয়ে আয়, কিছুতেই বেরোবে না। আর এই গাড়িতে ও যে কার্টুন দেখে একটা পেপা পিগ, তো সেটারই দেখেছে ছবি আছে আর ওখানে স্ট্যাচু আছে, তো ওইটা দেখে ওর আরও ভীষণ ভালো লেগেছে। ডুগ্গু বেশ অনেক কটাই কার্টুন দেখে, তার মধ্যে পেপা পিগ ওর বড়ই ফেভারিট। তো এই যে এখানে বসে পড়েছে, আরও অনেক কটা গাড়ি আছে, প্রত্যেকটাতেই ওকে চাপতে হবে। আর প্রত্যেকটা বাচ্চাই বসছে, সে বসে আর নামতে চাইছে না। এদিকে ডুগ্গু কন্টিনিউ ওয়েট করেই আছে যে সে কখন গাড়ি থেকে নামবে আর টুক করে আমি উঠবো। এদিকে আমি ডুগ্গুকে বলছি যে তাড়াতাড়ি করো, আমাদের প্রচুর খিদে পেয়ে গেছে, কিন্তু আর কে আর কার কথা শোনে। এইখানে দেখতে পাচ্ছ গরমা গরম পকোড়া আছে, সিঙ্গাড়া আছে, ওইদিকে সিঙ্গাড়া আছে, পকোড়া আছে, কান্দা পকোড়া, পেঁয়াজের পকোড়া। হ্যাঁ, চলো কিছু অর্ডার দাও। জিলিপি আছে। এখানে সামনেই ছিল KFC, তো প্রীতেশ বললো ওখান থেকে আমরা খাবো। তো প্রীতেশকে আমি বললাম ঠিক আছে ওখান থেকে নাও, বাট এখানে আমি একটা পেঁয়াজ পকোড়া দেখেছি আর দেখেছিলাম সিঙ্গাড়া, তো সেটা দেখে আমি প্রীতেশকে বললাম যে এই দুটো একটু করে নাও, আর তুমি আলাদা করে আবার KFC থেকে বার্গার অর্ডার করলাম, ফ্রেঞ্চ ফ্রাইস ডুগ্গুর জন্য। তো এগুলো তো করলামই। তো এই সমস্ত কিছু আমরা এখন খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম, লাস্টে একটুখানি ঘুরবো ফিরবো তারপরে বাড়ি যাব। আজকে মোটামুটি সারাদিন সময় নিয়ে এসেছি, আর দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর কোনো পিছু টান নেই। ব্যাস এবার ঘুরে ফিরে আস্তে ধীরে সুস্থে বাড়ি যেতে পারলেই হয়। যে কাজের জন্য এসেছিলাম সেটা হয়ে গেছে, ব্যাস আমি হ্যাপি। আর তোমরা এদিকে বলবে যে আমার জন্য কিছু কিনিনি, আসলে আমার জন্য এখানে শাড়ি পাবো কি না পাবো ওই জন্য আমি অ্যামাজন থেকে আগেই অর্ডার করে দিয়েছি। এটা তোমার এই অক্টোবরের ফার্স্ট উইকেই আসবে, তো ওই জন্য আমার জন্য আর কিছু সেরকম দেখিনি। দেখছিলাম প্রথমে যে একটা পাঞ্জাবি দোকানে ঢুকেছিলাম, বাট সেখানে আমার খুব একটা শাড়ি পছন্দ হচ্ছিল না, আর তার উপরে দামটাও অনেকটা বেশি ছিল। তো ওই জন্য বললাম আমি তো অলরেডি অনলাইন থেকে অর্ডার করেই দিয়েছি, তো আগে চলো মানে তোমার আর ডুগ্গুর জন্য যে এসেছি তো সেটাই আগে দেখা হোক, তা না হলে এই করতে করতেই দিন কেটে যাবে। আর এইখানে একটা জায়গায় চলে আসলাম, কি বড় ফাউন্টেন। তো ডুগ্গু দূর থেকে দেখেই ওর তো জল দেখলেই ব্যাস নাচানাচি শুরু। আর এদিকে এত দূর থেকে মানে
ছিটেগুলো আসছে আমি ভাবলাম না বৃষ্টি পড়ছে, তারপরে একদম ফাউন্টেনের ওই পিছন দিকে গেলে তখন আর আসছে না। আমরা এখানেই আর একটু ঘোরাফেরা করব, আর ওইখানটায় ভাবছি একটু বসবো, তারপরে সোজা বাস স্ট্যান্ডে গিয়ে বাড়ি। দেখে মনে হচ্ছে যে অনেকটা বেলা হয়ে এসেছে, কিন্তু অতটাও হয়নি। এই মোটামুটি 3টে মতন বাজে এখন। আর এখন আস্তে আস্তে বেলাটা ছোট হয়ে যাচ্ছে, তো সূর্যটাও তাড়াতাড়ি অস্ত চলে যাচ্ছে। আগে গরমকালে যেটা 10:30 নাগাদ গিয়ে সন্ধে হতো, এখন মোটামুটি অনেকটাই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আমরা যে পাকিস্তানি দোকান থেকে ডুগ্গুর আর প্রীতেশের জন্য যে পাঞ্জাবিগুলো নিলাম, তো সেগুলোর দামগুলো তোমাদেরকে জানানো হয়নি, তাই এখন ভাবছি দামগুলো একটু তোমাদেরকে বলে দিই। ডুগ্গুর জন্য নিয়েছি 2টো পাঞ্জাবি, আর প্রীতেশের জন্য একটা। ডুগ্গুর 2টোর মধ্যে একটার দাম নিয়েছে 30 পাউন্ড, মানে এই ইন্ডিয়ান রুপিসে 3000 টাকার একটু বেশি। আর আরেকটার দাম নিয়েছে 45 পাউন্ড, মানে ওই 4500-র একটু বেশি। আর প্রীতেশ যে পাঞ্জাবিটা পছন্দ করেছে সেটার দাম নিয়েছে 50 পাউন্ড, মানে ভারতীয় টাকায় 5000 টাকার একটু বেশি। তো তাদেরকে বললাম যে এখানে ছোটদের জামার বড়দের জামার মধ্যে দামের পার্থক্য খুব একটা বেশি নেই। এমনিতে তো হয় যে বাচ্চাদের জামার দাম বড়দের জামার দামের থেকেও বেশি হয়। তো আমাদের এই হলো আজকের কেনাকাটি। তো আমরা এখন বাসে উঠে পড়েছি, এবার বাড়ি থেকে রওনা দিচ্ছি। আর দেখো ঝিরঝির করে একটু বৃষ্টিও শুরু হয়ে গেছে। ভালোই ভালোই আমাদের কেনাকাটি ঘোরাঘুরি সমস্ত হয়ে গেছে, তা নাহলে বৃষ্টির মধ্যে ফেসে গেলে বড়ই বিপদ হতো। যাই হোক, এখন বাসে উঠে পড়েছি, এখন বৃষ্টি হলেও কোনো চিন্তা নেই, বা মানে বাস স্ট্যান্ডে নেমে একটুই গেলেই বাড়ি। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে।